হাই এভরিওয়ান, মাদ্রাসা বোর্ডের গ্রুপ ডি ইন্টারভিউ টিপস শুরু হচ্ছে। ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস পর্ব 1। ইন্টারভিউ বোর্ডের প্রত্যেক সদস্য আপনি যে যোগ্য প্রার্থী এটা যাচাই বিভিন্নভাবে চেষ্টা করবেন। তাই আপনাকে সবগুলো দিক ছোটোখাটো হলেও সেই সব দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ব্যক্তিত্বকে সঠিকভাবে উপস্থাপন করা। এর মধ্যে যে বিষয়গুলি আসবে সেটি হচ্ছে আপনার পোশাক আশাক, সেটা পরিমার্জিত হতে হবে। ইন্টারভিউ কক্ষে প্রবেশের সময় আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনাকে ঘরে ঢোকার সময় অনুমতি নিতে হবে, আবার গিয়ে বসার সময়ও আপনাকে অনুমতি নিতে হবে। বসার সময় সোজা হয়ে বসবেন এবং হাত দুটো আপনার পায়ের উপরে রাখার চেষ্টা করবেন, কখনো টেবিলের উপরে হাত দুটো রাখবেন না। এই সময় আপনি বোর্ড সদস্যদের বিভিন্নভাবে সম্বোধন করতে পারেন, যেমন গুড মর্নিং বা ধন্যবাদ, এভাবে আপনি সম্বোধন করবেন। এই সময় আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার মনে কোনো যেন চাপ না থাকে। বোর্ড সদস্যদের প্রশ্নের উত্তরগুলি আপনি সবসময় আই কন্ট্যাক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার সময় অন্য কোনো দিকে তাকিয়ে উত্তর দেবেন না, সদস্যদের দিকেই তাকিয়ে, অর্থাৎ যে প্রশ্ন করেছে আপনাকে তার দিকেই তাকিয়ে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কেননা তারা জানতে চাইবেন যে আপনার কমিউনিকেশন স্কিল কেমন। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবারে 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যদের চেয়ে আপনি কতটুকু দক্ষ। এবারে বিভিন্ন রকম প্রশ্নের মাধ্যমে চাকরিদাতা জানার চেষ্টা করবেন যে আপনার মধ্যে কী গুণাবলী আছে, যা দেখে আপনাকে তারা সিলেক্ট করবেন। আপনাকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, যেমন আপনি কোথা থেকে আসছেন, আপনি বর্তমানে কী কাজ করেন। এই প্রশ্নগুলি ইন্টারভিউ বোর্ড থেকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, তাই আপনাকে এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। আপনাকে যে পদের জন্য নিয়োগ করা হবে সেই পদটির জন্য আপনি সত্যি কি নিজেকে উপযুক্ত মনে করেন কি না, এই বিষয়ে তিনারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে বা জানার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি প্রশ্নকর্তাদের কাছে আপনি নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারছেন কি না, এই বিষয়টি তারা যাচাই করার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বর্তমান সময়কাল সম্পর্কে আপনি কতটা সচেতন। দেখুন, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে বর্তমানে রাজ্যের ও দেশের এবং আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা রাখতে হবে। কোনো রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয় এবং খেলাধুলা ইত্যাদি বিষয়ের জ্ঞান আপনাকে রাখতে হবে। যেমন কারেন্ট টপিক হিসাবে আপনি অলিম্পিক খেলা সম্পর্কে জেনে যেতে পারেন, অর্থাৎ বর্তমান সময়ে বেশি আলোচিত বিষয়গুলো আপনাকে জ্ঞান রাখতে হবে অবশ্যই। এর পরের পয়েন্টটি দেখো, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা, অর্থাৎ আপনাকে এখানে মাদ্রাসা বোর্ডের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনাকে জানতে হবে ভালোভাবে। মাদ্রাসা বোর্ডে কতদূর পর্যন্ত পড়ানো হয় এবং তাদের সিলেবাসে যেমন ইসলামিক কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনাকে জানার চেষ্টা করতে হবে বা জেনে যেতে হবে। এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন কিভাবে গঠিত হয়েছে, কবে গঠিত হয়েছে, এই সব বিষয়গুলোর নলেজ আপনাকে রাখার চেষ্টা করতে হবে। এর পরের পয়েন্টটি দেখো, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে আপনি কতটা উপযুক্ত, অর্থাৎ আপনি যে পদের জন্য নিযুক্ত হবেন সেই প্রতিষ্ঠানটিকে কিভাবে সাহায্য করতে পারবেন, আপনার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলি আছে কি না, এটা তিনারা জানার চেষ্টা করবেন। এবারে দেখেন, আপনি যে সত্যি একজন ভালো প্রার্থী তার একটি যথাযথ আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি যে উক্ত পদের জন্য সত্যি একজন ভালো এবং দক্ষ পরিশ্রমী
সেটা আপনাকে কথাবার্তা অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। পরিশেষে বলা যায়, আপনি প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে কতটা সক্ষম তা তিনারা জানার চেষ্টা করবেন। চাকরিদাতার প্রতিটি প্রশ্নের পিছনে থাকে একটা মহৎ উদ্দেশ্য, তাই সেই প্রশ্নগুলি আপনাকে অবিচল থেকে নির্ভুলভাবে শান্ত মেজাজে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি উক্ত পদের জন্য বিবেচিত হবেন বলে মনে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।